লেস দেন অর গ্রেটার দেন সিম্বল। দেখো তুমি এখানে যে দুইটা সিম্বল দেওয়া আছে কিভাবে, একটা দিছে এইভাবে আরেকটা দিছে এইভাবে। তো এটারে বলা হয় লেস দেন সিম্বল, এটারে বলা হয় গ্রেটার দেন সিম্বল। এটা দেখো কোনটা কোন সময় ইউজ হয়। মনে করো দুইটা নাম্বার আছে, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2। এটার মধ্যে কোনটা বড়? 2 বড়। স্বাভাবিকভাবে যেটা বড় তার দিকে এরকম মুখটা হা করা থাকবে, এই যে দেখো এরকম এদিকে মুখটা হা করা আছে, ঠিক আছে। আর যেটা ছোট এটার দিকে দেখো একদম চিকন সেটটা আছে। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো কোনটা বড় এবং কোনটা ছোট। মনে করো এখানে 2 আছে, এখানে 1 আছে, বলতো কোনটা বড়? স্বাভাবিকভাবে 2 বড়। তাহলে কোন দিকে মুখটা হা করা থাকবে? এদিকে মুখটা হা করা থাকবে, ঠিক আছে। তো এগুলার কিভাবে পড়া হয়? যেহেতু এই দিকে 1টা এই সাইডে ছোট, তাহলে কি পড়া হয়? 1 ইজ লেস দেন 2, 1 ইজ লেস দেন 2। আর যদি এইখানে দেখো এটাতে যদি হয় এখানে 2 বড়, তো 2 এর দিকে 2 আগে আছে, তাহলে বলা হয় 2 ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। তো এইখানে এই দুই এটার কাজ, এই সিম্বল গুলোর কাজ এটাই যে কোনটা কোনটার চেয়ে বড়, মানে স্মলার বা গ্রেটার, এই জিনিসগুলা নির্দেশ করে এগুলা দিয়ে, ঠিক আছে। তো এখন বলছে অ্যারেঞ্জ ইউজিং লেস দেন অর গ্রেটার দেন সিম্বল ফলোইং দ্য ইনস্ট্রাকশন গিভেন নেক্সট টু দেম। দেখো তুমি ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশেই দেওয়া আছে বা শেষে দেওয়া আছে। দেখে এটা বলছে কি স্মলার টু লার্জার, তার মানে কি আগে থাকবে স্মল লার্জার ইউনিটটা, ঠিক আছে। স্মলার অ্যামাউন্ট পরে থাকবে লার্জার অ্যামাউন্টটা থাকবে। এখানে বলছে লার্জার টু স্মলার, তার মানে কি এখানে আগে হলে কি লার্জার অ্যামাউন্টটা থাকবে, পরে যাবে। সিমিলার ওয়েতে এখানেও দেখানো আছে, এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা একে একে প্রবলেম গুলা সলভ করব, ঠিক আছে। কিন্তু এখন দেখো আমরা 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, লেখা আছে 1 ডেকামিটার, এখানে লেখা আছে 13 মিটার, 1500 মিলিমিটার, 1900 সেন্টিমিটার। এখন দেখো তো আমরা যে স্মলার টু লার্জার ইউনিটে সাজাবো, যে আমরা কি কখনো বলতে পারবো যে কোনটা কোনটার চেয়ে বড়? এটা কি বোঝা যাইতেছে? ডেকামিটার আছে, এখানে আছে মিটার আছে, এখানে আছে মিলিমিটার আছে, এখানে আছে সেন্টিমিটার আছে, প্রত্যেকটির ইউনিট আলাদা। তো এই অবস্থায় আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো না যে কোনটা বড় আর কোনটা ছোট। ধরে নাও মনে করো একটা হাঁস আছে আর একটা মুরগ আছে, তুমি কি এই দুটার মধ্যে কম্পেয়ার করতে পারবা? কখনোই পারবা না। একটা হাঁসের সাথে আরেকটা হাঁসের তুলনা হইতে পারে, একটা মুরগির সাথে আরেকটা মুরগির তুলনা হইতে পারে, কিন্তু একটা হাঁসের সাথে একটা মুরগির তুলনা হইতে পারে না। তো এই জন্য কি করতে হবে? তাহলে আমরা যদি তুলনা করতে পারি না, তখন আমাদের কি করতে হয়? প্রত্যেকটা ইউনিটে আমাদের কি করতে হবে? সিমিলার ইউনিট নিতে হবে। সিমিলার ইউনিট কি? মনে করো এটাতে প্রথমটা আছে ডেকামিটার, আমি এই মিটারটারেও ডেকামিটারে নিয়ে আসলাম, এই মিলিমিটারেও ডেকামিটারে নিয়ে আসলাম, বা সেন্টিমিটারও আমি ডেকামিটারে নিয়ে আসলাম। তাহলে সবগুলোর যদি ডেকামিটার ইউনিটে নিয়ে আসি, তখন আমরা কম্পেয়ার করতে পারবো। অথবা সবগুলো ইউনিটকে আমরা মিটার ইউনিটে নিয়ে আসলাম, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। এখন আমরা না হয় কম্পেয়ার করলাম, তো এখন আমরা কোন ইউনিটে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো? উত্তর হলো গিয়া যে ইউনিটটা স্মলেস্ট, সবচেয়ে ছোট, সেটাতে গেলে সবচেয়ে ভালো হয়, কম্পারেটিভলি ইজি হয়। তাহলে আমরা দেখি ইউনিটগুলো কি কি। ডেকামিটার আছে, ডেকামিটার একটু দেখি আমরা চার্টে কোন জায়গায় ডেকামিটার আছে, এই জায়গায় দেখো ডেকামিটার আছে। তারপরটা আছে কি মিটার, মিটারটা কোন জায়গায় আছে? এইখানে আছে মিটার। তারপরেরটা আছে মিলিমিটার, মিলিমিটার কোন জায়গায়? এই যে দেখো আছে মিলিমিটার। তারপরে আছে সেন্টিমিটার, সেন্টিমিটারটা কোন জায়গায়? মিলিমিটারের জাস্ট উপরে আছে। এখন এখানে যে আমরা চারটা লেগা মার্ক করলাম, এই যে চারটা মার্ক করলাম, এখন এগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় বুঝবো কেমনে? আমাদের মনে রাখতে হবে কিলোমিটার সবচেয়ে বড়, এবং কিলোমিটার থেকে যত নিচের দিকে যাইতে থাকবে, মানে টপ টু বটম যত যাইতে থাকবে তত ভ্যালু কমতে থাকবে, এবং স্মলেস্ট ভ্যালুটাই হলো মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো তুমি আমাদের এইখানে কি কি আছে? ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে স্মলেস্ট ইউনিট কোনটা? এই চারটার মধ্যে আমাদের যে চারটা দেওয়া আছে এটার মধ্যে স্মলেস্ট ইউনিট মিলিমিটার। তাহলে আমাদের টার্গেট হলো সবগুলাকে ডেকামিটার, মিটার, সেন্টিমিটার আছে সবগুলোরে কিতে নিয়ে আসবো? মিলিমিটারে নিয়ে আসবো। তাহলে আমরা একটু কম্পেয়ার, আমরা এই যে কনভার্টটা করার চেষ্টা করি। এখানে প্রথমে লেখা আছে, এখানে দেখো লেখা আছে 1 ডেকামিটার, 1 ডেকামিটার। ডেকামিটারের সংক্ষেপে লেখা হয় ডি এ এম, ডেকামিটার, ঠিক আছে। 1 ডেকামিটার। তাহলে 1 আছে, 1 লিখলাম। এখন দেখো তো আমরা ডেকামিটারে কিতে নিব? ডেকামিটারে নিতে চাই মিলিমিটারে। তাহলে আমাদের ডেকামিটার কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। মিলিমিটার কোন জায়গায়? এই জায়গায় আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো উপরের একটা ইউনিট থেকে, মানে উপরের একটা ইউনিট থেকে নিচের একটা ইউনিটে আসতে চাই, মানে টপ টু বটম আসতে চাই। আমরা আগের লেকচার গুলোতে আলোচনা করছিলাম যে আমরা যখন টপ টু বটম যেতে চাই তখন প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। এখন আর যদি বটম টু টপ যাইতে যায় তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে ডিভাইড করা লাগে। তাহলে ডেকামিটার থেকে মিটারে আসলে দেখো, মিটারে আসলে কয়টা স্টেপ? একটা স্টেপ, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। মিটার থেকে ডেসিমিটার আরেকটা স্টেপ, এখানে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার আরেকটা স্টেপ, আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
সেন্টিমিটার থেকে মিলিমিটার আরেকটা স্টেপ আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো তো কয়টা স্টেপ হলো, একটা, দুইটা, তিনটা, চারটা মাল্টিপ্লাই, চারটা 10 মাল্টিপ্লাই করলে কত হয়, 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 কত হয়? আমরা জানি যদি জিরো থাকে তাহলে জিরো ছাড়া যে ভ্যালুগুলো আছে ওগুলো আমরা মাল্টিপ্লাই করি, ওয়ান রে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওয়ানই হবে। জিরো কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা জিরো বসায় দিলাম, তাহলে কত হলো 10,000। 10,000 এখন ইউনিটটা কিতে গেল, এখন এখন ইউনিটটা গেল কিন্তু মিলিমিটারে, তাহলে 1 ইন্টু 10,000 কত হবে, 10,000ই হবে, 10,000 মিলিমিটারই হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে গেল, এটা প্রথমটা গেল। তারপরে দেখো দ্বিতীয় ইউনিটটা কত আছে, 13 মিটার, 13 মিটার এমনি লিখলাম, তাহলে 13 আছে 13 লিখলাম। মিটারকে কোন ইউনিটে নিতে চাই, মিটার আছে এই জায়গায়, আমরা কোন ইউনিটে নিব, এখন মিলিমিটার ইউনিটে নিব। তাহলে দেখো তুমি মিটার থেকে ডেসিমিটার একটা স্টেপ, ডেসিমিটার থেকে সেন্টিমিটার আরেকটা স্টেপ, সেন্টিমিটার থেকে মিলিমিটার আরেকটা স্টেপ, কয়টা স্টেপ গেল, তিনটা স্টেপ। তিনটা স্টেপ মানে কয়টা, কয়টা 10 দিয়ে মাল্টিপ্লাই, তিনটা 10, 10 ইন্টু 10 ইন্টু 10, ঠিক আছে। আমরা এই সাইডে আমরা রাফ করতেছি, হ্যাঁ। তাহলে 1 দিয়ে 1টা মাল্টিপ্লাই করলে 1, তারপর আসে কয়টা জিরো, কয়টা, তিনটা জিরো আছে। তার মানে মিটার থেকে যদি আমরা মিলিমিটারে যেতে চাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে আমরা লিখলাম 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইউনিটটা কি হয়ে গেল, মিলিমিটার। তাহলে এটা কত, 13 ইন্টু 1 কত হবে 13, শেষে কয়টা জিরো, তিনটা জিরো আছে, তিনটা জিরো বসায় দিলাম। তাহলে এই ইউনিটটা কিতে চলে গেল, মিলিমিটার ইউনিটে চলে গেল, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের আছে 15,000 মিলিমিটার, ঠিক আছে, 15,000 মিলিমিটার। আচ্ছা দেখো তো, আমরা সবগুলো মিলিমিটার তো সবার শেষেই আছে, সবচেয়ে স্মলেস্ট ইউনিট, আমরা সবগুলো ইউনিট কি মিলিমিটারে নিতেছি, দেখো ঠিক আছে। তাহলে এই মিলিমিটারের যে অ্যামাউন্টটা যত আছে ততই থাকবে, এটাকে কোনো কনভার্ট করার দরকার নেই। পরেরটা কত আছে, 1900 সেন্টিমিটার, 1900 সেন্টিমিটার, ঠিক আছে। 1900 সেন্টিমিটার মানে 1900 লিখলাম। এখন দেখতে পাবো সেন্টিমিটার আমরা কিতে নিতে হবে, সেন্টিমিটার কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, তারপর আমাদের নিতে হবে কোন জায়গায়, মিলিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার কয়টা স্টেপ, একটা স্টেপ, তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে। 19 ইন্টু 1 কত হবে 19, তারপর জিরো কয়টা, এখানে দুইটা আর একটা, তিনটা, মোট তিনটা জিরো, কত 19,000 মিলিমিটার। এখন দেখো তো আমাদের কি করতে হবে, কোশ্চেনে কি বলছে, আমাদের স্মলার টু লার্জার ইউনিটে নেওয়া লাগবে। তো স্মলার টু লার্জার ইউনিটে নেওয়া লাগবে, এখন আমরা কম্পেয়ার করতে পারি। দেখো এটাও মিলিমিটারে, এটাও মিলিমিটারে আছে, এটাও মিলিমিটারে আছে, এটাও মিলিমিটার আছে, সবগুলো সিমিলার ইউনিটে আছে, সেম ইউনিটে আছে। তো এখন আমরা কম্পেয়ার করতে পারবো। তো কম্পেয়ার করলে আমাদের বলতে হবে স্মলার টু লার্জার, তার মানে সবচেয়ে ছোটটা আগে থাকবে, তারপর বড়টা। এখানে আছে 10,000, 10,000, ঠিক আছে। পরেরটা আছে 13,000, তারপরটা আছে 15,000, তারপরটা আছে 19,000। স্মলেস্ট ইউনিট কোনটা, 10,000। এই 10,000 কোথা থেকে পাইছি আমরা, 1 ডেকামিটার থেকে। তাহলে আমাদের হবে লিখতে হবে 1 ডেকামিটার। কেন 1 ডেকামিটার লিখলাম, কারণটা হলো এই 10,000 যেটা আছে এইটা আমরা পাইছি 1 ডেকামিটার থেকে, এবং এইটাই সবচেয়ে স্মলেস্ট ইউনিট, ঠিক আছে। তো স্মলেস্ট ইউনিট যেটা ছোট তখন হলে কি করতে হয়, আমরা বলছিলাম ছোট হলে কোনো কিছু যদি ছোট হয় তার দিকে এই চিকন সাইডটা থাকে, যেটা বড় তার দিকে এই হা করা সাইডটা থাকে, ঠিক আছে। এখন হলে গেছে আমরা লিখলাম 10,000টা হলে স্মলেস্ট ইউনিট। এরপরে কোনটা আছে, এখানে আছে 13,000, এখানে আছে 15,000, এখানে আছে 19,000, কোনটা, এরপরে 10,000 এর পরে বড় কোনটা, 13,000 আছে, ঠিক আছে। 10,000 এর চেয়ে 13,000 বড়। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 13,000 লিখলে চলবে না। 13,000 কোথা থেকে পাইছি আমরা, এই 13 মিটার থেকে পাইছি, লিখতে হবে 13 মিটার, ঠিক আছে। এই 13 মিটারের চেয়ে আবার কে বড়, 13,000 মিটারের চেয়ে 15,000 মিলিমিটার বড়। এই 15,000 মিলিমিটার কোথা থেকে পাইছি, এই 15,000 মিলিমিটার দেওয়াই ছিল, তাহলে যেমন ছিল তেমনই থাকবে। এটার চেয়ে আবার বড় কে আছে, 19,000 মিলিমিটার, এটা কোথা থেকে পাইছি, 1900 সেন্টিমিটার থেকে, তাহলে লিখলাম 1900 সেন্টিমিটার। এইটাই আমাদের মেইনলি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।